ভাবতে ভাবতে তুবা আনমনে হেঁটে চলছিল। তখন একজন লোক বলে উঠলেন, গাড়িতে উঠে বসুন, আপনাকে স্যার নিয়ে যেতে বলেছেন। তুবা লোকটাকে 2 সেকেন্ড সময় নিয়ে দেখল, আর কিছু না বলে সে গাড়িতে উঠে পড়ল। আরেকটা কালো রাত চলে এলো জীবনে। আবার আঁধার, ঘুটঘুটে অন্ধকার, না জানি এই রাতের ভিড়ে কবে সে বিলুপ্ত হয়ে যায়। আফিন ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছে। চোখের পাতাগুলি পড়ছে না তার। ফেলে আসা দিনগুলি নিয়ে সে চিন্তা করল। রাগে শরীরটা কেমন করছে। একটানে গ্লাসে ড্রিঙ্ক শেষ করে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকটা। সোফার মাথায় এক হাত ছড়িয়ে দিয়ে হেলান দিল। আজকাল ভেতরটা বড্ড জ্বলে। রাগে না কষ্টে তা বুঝতে পারে না। তুবা কলিং বেল বাজালে আফিন এসে দরজা খুলে দিল। এক নজর দেখল তাকে। পথ ছেড়ে দাঁড়ালে তুবা ধীরগতিতে ভেতরে ঢুকল। আফিন দরজা লাগিয়ে দিয়ে তুবাকে সোফায় বসতে বলল। তারপর কিচেনে গিয়ে কী সব করতে লাগল। তুবা আরও চোখে কয়েকবার দেখল। অল্প সময় যাওয়ার পর আফিন 2টা মগ নিয়ে এলো। একটা নিজের হাতে রেখে অপরটা তুবার দিকে এগিয়ে দিল। মাথাখানিক নিচু করে তুবা বড় বড় চোখ নিয়ে মানুষটাকে দেখে নিল। আফিন মগে 2 চুমুক দিয়েও তুবাকে ওভাবেই বসে থাকতে দেখে বলল, কফিটা নিশ্চয় আমি তোমাকে ঠান্ডা করতে দেইনি। খাও। কি হলো? আমার লাগবে না। তুবা, মুখের উপর কথা আমার ভালো লাগে না, তাই যা বললাম করে নাও। এতবার না করতেও তুবার কেমন লাগছে, তাই টেবিল থেকে মগটা তুলে নিল সে। কিন্তু মুখে দিতেও ইতস্তত বোধ করছে, কারণ যতবার সে চা কফি খায় প্রথমবারই ঠোঁট বা জিহ্বা পুড়ে ফেলে, পরে দেখা যায় ভাত খেলে জলে। তাই তুবা কফির মগে 2-3 বার ফু দিয়ে চুমুক দিল। আফিনের এই বিষয়টা বড্ড হাস্যকর লাগল। আনমনেই সে হেসে উঠল মুখ ঘুরিয়ে। তুবা, নামটা বেশ সুন্দর। তো তুবা, তুমি এমন পথ কেন বাছলে? তুবা বসা থেকে উঠে দাঁড়াল, সাফ সাফ ডলল। আমি এখানে যে কারণে এসেছি সেটার বিনিময়ে আপনি শুধু আমায় টাকা দিতে পারেন, এর বেশি কিছুই না। আফিন তখনও শান্ত ছিল। একটু পর তুবার উদ্দেশ্যে বলল, বসো। হঠাৎ সে ধমক সুরে বলে উঠল, বসতে বলছি। তুবা ভয়ে কেঁপে উঠল। এমন করে ধমক তার বাবা দিতে পারতেন। ভয়ে আড়ষ্ট হয়ে তুবা বসে পড়ল। তোমার সাথে আমার নতুন পরিচয়, তাই আবারও বলছি, এক কথা বারবার বলতে আমার মোটেও ভালো লাগে না। মুখের উপর না শব্দটা শুনতে একদমই রাজি নই, আর এমন করবেও না। হ্যাঁ, তোমাকে যেটা বলা দরকার, এখন থেকে আমি যখন তোমাকে আসতে বলবো তখনই তুমি আসবে। আর লীলা নামের মেয়েটাকে আমি বলে দিয়েছি, ও তোমাকে আর কারো কাছে যেতে বলবে না, কারো খোঁজ তোমার কাছে আসবে না। তুমি আমার জন্য পার্মানেন্ট, বুঝাতে পেরেছি? তুবা কপাল কুঁচকে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটার কথাগুলি অস্বাভাবিক লাগলেও নীরব রইল সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তুবা বিছানার উপর বসল। হালকা গোল্ডেন কালারের একটা নাইট ড্রেস পরনে তার। গায়ে কিছু আছে কি না বুঝারই কায়দা নেই তার। লোকটা তাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল চেঞ্জ হয়ে নিতে। সেও তাই করল। নিজেকে লোকটার হাতের পুতুল মনে হয় তুবার। আফিন হালকা ড্রিঙ্ক করে এসেছে। তুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখল। তুবা, তুমি দেখতে খুব আকর্ষণীয়। তুবা পিছন ফিরে তাকাল। আফিন এসে তুবার গালে চুমু দিল তখনই। আফিন তুবার ঠোঁটের কাছে যেতে তুবা বলেই ফেলল, আমি মদের বাজে গন্ধ নিতে পারি না, বমি আসে আমার। আফিন কোনো উত্তর দিল না। তুবার ঠোঁটে খানিক স্পর্শ করল মাত্র, তারপর তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুবা পাথরের মতো বসে রইল। আহরে, আধার রাত। আফিন তুবাকে চাদরসহ মুড়িয়ে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটাবে কিছুক্ষণ বসে রইল একসাথে। আজ আফিন তুবার দিকে অনেকক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। মনের কৌতূহলের বাসাটা আরও বড় হয়ে গেল তার। মেয়েটা যেমন আকর্ষণীয় তেমনি কৌতূহল উদ্দীপনায় ভরপুর। তুবা একটা সুতির 3 পিস পরে বাহিরে এলো। লোকটা ঘরে নেই।
তুবা ভিজে চুল নিয়ে বালকনিতে চলে যায়। আকাশে ধ্বনি হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে। বর্ষার সময়টা তুবার মন্দ লাগে না, তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। কিন্তু গরম উত্তপ্ত মনটা এই বাতাসে ঠান্ডা হওয়ার নয়। আকাশ ভিজে চুলে তুমি অপরূপা নারী, মনের পিঞ্জরে রাখিব বান্ধি, কবু উড়িতে দিব নাহি। টুপটুপে চুলের পানি যেন গভীর সমুদ্রের মুক্তমণি, ভিজে চুলের সুভাষে মরিব আমি বারে বারে, নিজেকে খুঁজে চলিব তোমার ওই ভিজে চুলে। কয়েক মিনিট হয়েছে আহফিন তুবার পিছনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হয়তো কিছু নিয়ে ভাবছে, তাই তার উপস্থিতি টের পায়নি। আহফিন তুবার এক বাহুকে হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেল। কালকের মতো আজও তুবাকে কোলবালিশের ন্যায় জড়িয়ে চোখ বুঝল। তুবা মুখ ফিরে নিয়ে চুপচাপ শুয়ে রইল। আহফিন কি যেন মনে করে তুবার গালে একটা চুমু দিয়ে আবার মুখ গুজে শুয়ে পড়ল। তুবা তখনও চুপ। টাকা তাকে চুপ করিয়ে দিয়েছে, কিন্তু এই লোকটার এমন স্বাভাবিক ব্যবহার তার একদম ভালো লাগছে না। তুবার ভেতরে নিবু নিবু একটা রাগ জন্মায় লোকটার প্রতি, এক ব্যর্থ রাগ। মিষ্টি সকালের রোদ দুনিয়াকে সোনালি আলো ছড়িয়ে দিল। আধার শেষে আলো এলো, সেই সাথে পাল্লা দিয়ে পাখির কিচিরমিচির বাড়ল। নেতিয়ে যাওয়া বাগানের ফুলগুলিও সূর্যের আলোয় চাঙ্গা হয়ে দাঁড়িয়ে উঠল খিলখিল করে হেসে। পাখিরা নীড় থেকে জীবন চলার পথে ছুটল। খাবার সন্ধানে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে গেল। দুনিয়া থেকে আরেকটা রাতও বিদায় নিল। আফিনের চোখটা খুলে গেল। দেখতে পেল তুবা তার বুকের একপাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, যেন গাছে ফুটা তরতাজা এক গোলাপ সে। আফিনের ঠোঁটের কুন্নিসটা প্রসারিত হল। হঠাৎ চোখ গেল ঘাড়ে। সাদা গলায় কালো তিলটার পাশেই কামড়ের দাগ। প্রথম দিন যে কামড়টা রাগের বসে দিয়েছিল, সেই কামড়ের দাগ। আফিন আলতো করে 2টা আঙুল রাখল। তুবা জ্বালায় হয়তো ঘুমের ঘোরে কপাল কুচকে এনেছে, তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় সে। অবাক নয়নে তুবাকে দেখতে লাগল সে। মেয়েটার দিকে তাকালে তার বুকটা কেন যেন শান্ত হয়ে যায়। মেয়ে, তুমি কি জাদু জানো, নাকি মায়া শক্তি আছে তোমার? কি করে আমার অশান্ত বুকটাকে শীতল করে দিতে পারো? আফিন তুবার কপালের কোনায় লেগে থাকা চুলগুলি উপরে তুলে দিল। নরম গালে নিজের 2 আঙুল দিয়ে স্লাইড করতে লাগল। তুবার কপাল কুচকে এসেছে দেখে আফিন ফের তাড়াতাড়ি ঘুমের অভিনয় করে আগের মতো শুয়ে পড়ল। তুবা পিটপিট করে চোখ খুলে দেখতে পায় আফিনকে। হালকা লোমযুক্ত সাদা বুকের এক কিনারে শুয়ে আছে সে। লোকটাও এক হাতে তাকে আঁকড়ে রেখে ওপাশে মুখ করে ঘুমিয়ে আছে। তুবা আফিনের ভারী হাতটা কোনো রকম সরিয়ে উঠে পড়ল। আজ দেরি হয়ে গেছে উঠতে। মাঝরাতে খুব ঘুম পাচ্ছিল তার, তখন হয়তো অতল ঘুমে চলে গিয়েছিল। তুবা তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে টেবিলের উপর চোখ দিল, কিন্তু কালকের মতো আজ আর কোনো ঘাম নেই। তুবা বুঝতে পারছে না কি করা উচিত তার, তাই কিছু না ভেবে ব্যালকনিতে চলে গেল সে। এখান থেকে নিচের খোলা গাছযুক্ত জায়গাটা বেশ সুন্দর লাগছে। তুবা স্লান হাসল। নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে তুবা নিজের নিষ্পল জীবন নিয়ে চিন্তা করতে লাগল। অনেকক্ষণ পার হয়। হঠাৎ নিচ থেকে আসা ঘড়ির শব্দে তুবার ভাবান্তর হয়। সে পিছন ফিরে তাকিয়ে দেখল লোকটা তখনও ঘুমে। তুবা ভাবল, আজকেই তো আমার টাকা লাগছে না, দরকার পড়লে হাতে যেটা আছে সেটা দিয়ে চলে যাবে। আর আমাকে যেহেতু কালও আসতে হবে, টাকাটা একেবারে নিলেই হলো। এই ভেবে তুবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নিচে নেমে এক মহিলাকে দেখে থমকে যায় তুবা। ভূত দেখার মতো চমকে উঠে 2 পা পিছিয়ে নিয়ে জামা ফাঁক করে বুকে থুতু দিয়ে সেখানে হাত রাখল। ভয়ে ভয়ে বলল, আপনি কে? মধ্যবয়স্ক মহিলা জবাব দিলেন না, কিন্তু তিনি তাকে দেখে অবাক হয়েছেন বলে মনে হচ্ছে না। তুবা চিন্তা করল, একটা লোক কি নিজের মা যেখানে থাকে সেখানে কোনো মেয়েকে এনে তার সাথে রাত কাটাবে? তুবা চিন্তা করে পারছে না। তীক্ষ্ণ দৃষ্টি দিল মহিলার উপর। গলা পরিষ্কার করে বলল, আপনি কি ওই লোকটার মা? না। ও, তোমারই আসার কথা ছিল বোধহয়, তাই আফিন বাবা আমায় 2 জনে রান্না করতে বলেছে। আমি তার একটা রান্না ছাড়া আর কারো রান্না করিনি, তাই কাল জিজ্ঞেস করেছিলাম কেউ আসবে কিনা। সে বলেছিল হ্যাঁ, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি যেমন খাবার তেমনি, কেউ খায়নি। মহিলার কথায়
তুবার কপাল বিস্ময়ে কুঁচকে এলো। লোকটা কি না তার জন্যে খাবার রান্না করতে বলল? কিন্তু কেন? কিন্তু লোকটার নামটা শুনে ভালো লাগল তুবার। খুব সুন্দর একটা নাম ওনার। তবে রান্না করিও খেতে বলেনি কেন? তুমি আহফিন বাবার বান্ধবী, তাই না? তুবা কি বলবে বুঝতে পারছে না। আমতামতা করে হ্যাঁ জবাব দিল। মহিলাটা মুচকি হাসলেন। তুবাও হাসি বিনিময় করে বলল, আমি আসি। অমত জানিয়ে মহিলাটা বললেন, এখুনি কোথায় যাবে? বসো, খেয়ে তারপর যাও। আমি আহফিন বাবাকে ডাক দেই। উনি তো ঘুমাচ্ছে।